অমতি মিলি জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাড়ি থেকে ভাববেন, অনুরোধ করে যাচ্ছি, আপনি গরিবকে খাওয়াবেন, গরিবকে খাওয়াবেন। এই প্রসঙ্গ যখন এলো একটা হাদিস বলে দিই, শুনে নিন। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে খেতেন না, একা একা কোনোদিন খায়নি। নবীটার নাম শুনবেন, শুনে নিন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জারিয়াতের মধ্যে বলা হয়েছে। মারাত্মক আলোচনা বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এবার আসছি 4 নাম্বার, জান্নাত কার আশা করে? অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আপনার পরনের পুরাতন কাপড়টা ফেলে না দিয়ে যদি পরার যোগ্য হয়, পরিষ্কার করে তাকে গরিবকে পরতে দেবেন। আর নতুন কাপড় যদি দিতে পারেন, অতি উত্তম। এজন্য মানুষকে কষ্ট না দিয়ে তাকে চেষ্টা করবেন তার দোয়া নেওয়ার জন্য। চলুন 4 নাম্বার হলো। 5 নাম্বার হলো, যে জন্যই আমি এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আনলাম, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান। নবী বললেন, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। তাহলে আমি একবার দরুদ শরীফ পড়িয়েছি, কোরআনের আয়াত দিয়েছি, হাদিসও দিলাম। এবার আসছে এগুলো লাভের হাদিস দিলাম, তাই তো নাকি? লাভ। এবার লসের একটা হাদিস দিই। লস হবে কি? দরুদ শরীফ না পড়লে কি ক্ষতি? চলুন। আল্লাহর নবী একদিন মসজিদে ঢুকলেন, সাহাবীরা আছেন, প্রথম মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা সব চুপ, আমিন। দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন। তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। সাহাবীরা তো অবাক, হে নবী, আপনি কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে মেম্বার উঠে, প্রথম মেম্বার উঠে বললেন আমিন, দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন, তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন, ব্যাপারটা কি একটু খুলে বলুন। নবীজি বললেন, শোনো, এই মাত্র জিবরাইল ফেরেশতা এসে আমাকে সংবাদ দিল, ওই লোকটার প্রতি আল্লাহর গজব, ওই লোকটার প্রতি আল্লাহর গজব, যে লোকটা পবিত্র রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা না রেখে কবরে গেল, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। আমি, জিবরাইল আমাকে বলল, আর আমি বললাম আল্লাহ তুমি কবুল করো। এই জন্য খবরদার, রমজান মাস আসছে বাপ, রোজা ছাড়বেন না। সুস্থ শরীর নিয়ে রোজা যদি ছেড়ে দেন, কঠিন পাপ হবে। চলুন, যদি অসুস্থ থাকেন তার কারণ আলাদা, কোরআনের আলোচনা আসছে, রোজা সম্পর্কে ব্যাপক আলোচনা আছে সূরা বাকারা। চলো, 2 নাম্বার লোকটার জন্য আমিন কি বললেন? দ্বিতীয় মেম্বার বললেন, নবী বললেন, ওই লোকটার প্রতি আল্লাহর গজব, যে লোকটা পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বুড়ো বুড়ি বাম্মা পেল, বৃদ্ধ পিতামাতা পেল, আর পিতামাতার সেবা না করে কবরে গেল, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। এজন্য খবরদার, বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। এই কোরআনে আছে, বাম্মা আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের, আর বাপ আর মায়ের সেবা করার কথা কোরআনে আছে 16 জায়গায়। কত 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 16 জায়গায় আল্লাহ বলেছেন বাম্মার সেবা করতে। শুনে নিন, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকমের কারেন্ট নেওয়া। আচ্ছা, না শেষ। 250 রকমের হারাম আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে এই কোরআনে। 500 আয়াত হলো হারাম আর হালালের। শুনে নিন, এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কোন সংখ্যাটা বেশি বাপ, 82 না 92? তাহলে লেখাপড়ায় কেন পিছিয়ে? আসছে কোরআনে আয়াত, হাদিস আসছে। একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি, আমার ওয়াজ শুনতে গেলে বাপ 3টে জিনিস লাগবে। একটু বোঝার ক্ষমতা থাকতে হবে, একটু সময় দিতে হবে, আর একটু ধৈর্য থাকতে হবে। এই কোরআনে আছে সবর শব্দটা, ধৈর্য শব্দটা কত জায়গায় আছে জানেন? 104 জায়গায়। কত কত 104 রকমের ধৈর্য। আপনি কি ধৈর্য ধারণ করেছেন? সন্ধ্যে 6টায় বসেছে কি 8টা, কটাতে শুরু? তরিকুল ভাই শুরু করে দেন 7:30টায়, 7:30টায় বসেছেন, এখন বাজে ধরুন 10টা।
এই 2.5-3 ঘন্টা বসেছেন, তাই আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আর এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গেলে আইন দিয়েছেন কখন? সকাল 6টায় দিয়েছেন, বেলা 12টার পরেও তবু হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে তবু আরামে বসে আছেন। ভাবুন, 104 জায়গায় আছে ধৈর্যের কথা, সবর শব্দের 104 জায়গায় আছে গো বাপ। একটু ধৈর্যের পরিচয় দিন। চলো না, গিয়ে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, ওই লোকটার 3 নম্বর মেম্বার উঠে বললেন, ওই লোকটার প্রতি আল্লাহর গজব, যার সামনে মোহাম্মদ নামটা উচ্চারণ হলো, আমার নাম উচ্চারণ হলো, আর সে আমার উপরে দরুদ পড়লো না। সব থেকে বড় দরুদ তো আপনারা জানেন, আর ছোট দরুদ সব থেকে কি জানেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাপেরা, যে জলসায়, যে মজলিসে আল্লাহ রসুল বলেছেন, যে মজলিসে আমার উপরে দরুদ পড়া হয় না, ওই মজলিসের প্রতি আল্লাহর রহমত নাজিল হয় না। এই জন্য বাপ চেষ্টা করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা কমসে কম একটা হাদিস আমল করতে, কি যে জলসার ভেতরে অন্তত কমসে কম 10 বারের উপরে যেন দরুদ শরীফ পড়া হয়। আলোচনা করতে করতে দরুদ শরীফ পড়াবো। আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি বাপ, যখন কোনো বক্তা মাওলানা সাহেব দরুদ শরীফ একটু বেশি পড়াবেন, 2-4 বার 5 বার পড়াবেন, খবরদার এ কথা বলবেন না যে দরুদ শরীফ পড়িয়ে টাইম লস করছে। খবরদার নয়, খবরদার নয়, কঠিন গোনায় পড়ে যাবেন আপনি। আপনার আল্লাহ আপনার এলেম কোন দিক থেকে নিয়ে নেবে আপনি ভাবতে পারবেন না। আমরা জানি না তাই উল্টো পাল্টা বলি, খবরদার নয় বাপ। আমি বারে বারে বলি সব জায়গাতে, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কটা? 3টে জিনিস কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া আসে না। খুব সাবধান। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে বাপ, শুনে নিন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে গো বাপ 3 ঘন্টা পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। এত সহজ ভাবলেন? জলসাটাকে এত ক্যাজুয়াল নিলেন? না, এত সহজ জিনিস নয় গো বাপ। চলেন একটা একটা করে আলোচনা করি। চলো, আজকে আমাদের দরুদ শরীফ তো আমরা পড়লাম, নেগেটিভ পজিটিভ দুটো দিক শিখলাম, লাভ এবং না পড়লে ক্ষতিটা কি। দীন ও মিলা ঈমান ও মিলা, পড়নে কে লিয়ে কুরআন ও মিলা। ভাষাটা বুঝতে পারলেন? দীন ও মিলা, ঈমান ও মিলা। দিন মানে ধর্ম ইসলাম মিলেছে, আর কোরআনও মিলেছে। পড়নে কে লিয়ে कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বাপেরা, আমি এই কলেমাটা পড়লাম এই বাচ্চাদের মতো করে, না? বলুন, একটু কথা বলুন। বাচ্চাদের মতো করে বললাম না, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন পড়লাম জানেন? শুনে নিন। এই কালেমার মধ্যে একটা ভুল বলি আমরা। কি ভুলটা শুনুন। আপনাদের এখানে হুজুর ওই কলমা খানি ছোলা খতম হয়? হ্যাঁ, ছোলা খতম আগে হতো, মনে আছে আপনাদের? হ্যাঁ, এই দেখেন, লোকটাকে ডেকেছেন ছোলা খতম পড়তে, ও এদিকে ছোলা ফেলে যাচ্ছে, আর বেখেয়ালে, বেচারা ইচ্ছা করে নয়, বেখেয়ালে পাশের লোকটার সঙ্গে গল্পও করছে। তুই ভালো আছিস? এসআইআর তো নাম হয়েছে নাকি? হিয়ারিং এ ডেকেছে, কবে যাবি? এদিকে কিন্তু অলরেডি পড়ে যাচ্ছে। যখন অনেকটা ছোলা জমা হয়ে যায়, লোকটা তখন কি করে দেখবেন? তাড়াহুড়ো করে কি করে, ফর্মালিটি মেনটেন করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে শুনবেন? একদম বাস্তবটা বলছি। কি বলে? ঠিক না বেঠিক? চলুন একটু জেনে নি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি? মানেটা শুনলেই ভুলটা ভেঙে যাবে। লয়াকারে টান দেবেন, লাতে টান আছে, টান দেবেন। কেন? লয়াকারে টান না দিলে কিরম মানেটা পাল্টে যায় দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, তাকিদের মানে হবে। মানে কি দাঁড়াবে শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম পড়তে গিয়ে তার বাড়িতে খেয়ে
তার বাপ চাচাদের জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে। ও বাপ, এই ভুল সংশোধন করানোর জন্য কষ্ট করে আপনাদের ডাকা, আর আলেম ওলামাদের কষ্ট করে আসা। বাপ চলো, কালেমা পড়লেন কেন, জিকির করলেন কেন, তার কি দলিল? এই কোরআনেও আছে দলিল, বহু আছে, কটা দেবো, এবং হাদিসেও বহু আছে। তার দু চারটে টপ করে শুনে নিন। কালেমায় তৈয়্যিবা জিকির করলে কি হয় আল্লাহ পাক কোরআনে বলছেন 13 নম্বর পারার, আচ্ছা আয়াতটা পড়ি। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা নূরের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে ভালো কাজ করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করেছে, জেনে রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। কোরআনের দলিল, আরো জিকির থেকে অনেক দলিল আছে, অধিকার গেলাম না, কেন অন্য দিকে আলোচনা করবো তো। চলো হাদিসগুলো এবার দিকে টপ করে। জিকিরের অনেকগুলো অর্থ আছে। জিকির শুধু সব জিকির মানে একটা শব্দ নয়। জিকির মানে শুধু ভাববে না লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এর নাম শুধু জিকির নয় বাপ। জিকিরের কতগুলো মানে হয় শুনবেন, বলবো কি বলুন? এই দেখেন অনেকগুলো মানে হয়, আজকে আমি 5-7টা বলি অন্তত, শুনুন। সবই জিকির। জিকিরের সর্বপ্রথম মানে হলো, জিকির মানেই কোরআন। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে কি? দলিল কোরআনী, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয়, জিকির মানে কোরআন। সুবহানাল্লাহ বলা গেল না? সুবহানাল্লাহ। ইয়াকুব নবী আর আইয়ুব নবী, এই 4টে নবীর উপরে এসে 5টা 20টা, কত হলো? 50টা। আর ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা, তাহলে হয়ে গেল 100টা। ক্লিয়ার না? বুঝতে পারলেন না? এবারে আসছি, নবী কত এসেছেন? পৃথিবীতে নবী এসেছেন অগণিত, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। রসুল কত এসেছেন? 313 অথবা 315 জন। এগুলো মনে রাখুন, এগুলো না জানলে বা বেকার হয়ে যাবে সব। চলো, তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আমি একটু পরেই বলছি। চলো। অকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, একটা কথা আপনাদের বলি, আমরা জলসা দিই কেন জানেন? জলসা দেন কেন? 3টে কারণে জলসা দেওয়া হয়। কটা বাপ? আমার সাথে একটু কথা বলেন। 3টে কারণে জলসা দেওয়া হয়। 1 নাম্বার কি? অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। 2 নাম্বার কি? ভুল সংশোধন করা। কি বললাম বাপ? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু দাঁড়ান, এখানেই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হচ্ছে। আর অজানাকে জানা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি বললাম বাপ? আচ্ছা, কি পরামর্শ দেব? আমি নিজের থেকে কোনো পরামর্শ দেব না আপনাদের। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই আল্লাহর বিধান থেকে আমি কিছু আপনাদেরকে পরামর্শ দেব। আর ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি নবীর কিছু হাদিস থেকে আপনাদের পরামর্শ দেব। এই কোরআন আর হাদিসের পরামর্শগুলি যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, মেনে চলতে পারি, আশা করি শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ব্যাস, এই 3টে কারণে জলসা দেওয়া হয়, অন্য কোনো কারণে জলসা দেওয়া হয় না। আমরা কিন্তু এই 3টেই কিন্তু ঠিক মতো পালন করি না। কিছু অজানা জিনিস জানবো, এই উদ্দেশ্যেই বসেন।
কিছু ভুল সংশোধন করব, এই উদ্দেশ্যে বসেন, কিছু পরামর্শ নেওয়া হবে। চলো আলোচনা করি। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, যখনই জলসা শুনতে যাবেন দয়া করে আপনারা একটা জিনিসের উত্তর এই জলসার মজলিস থেকে খুঁজে বের করে তবে বাড়ি যাবেন। একটা একটা প্রশ্নের উত্তর বাপ খুঁজে, উত্তরটা খুঁজবেন, এখানে খুঁজে নিয়ে তবে বাড়ি যাবেন। কি শুনে নিন, বলবো? হ্যাঁ, কেন? কি বললাম? জোরে বলুন। কেন? ওয়াই? কেন? গালে দাড়ি রাখলেন কেন? মাথায় টুপি দিয়েছেন কেন? গরু হলো চার পায়ে, শুকুর হলো চার পায়ে, মুসলমান গরুর গোস্ত খায়, শুকুরের গোস্ত খায় না কেন? কেন কোরআনে শুকুরের গোস্ত 4 জায়গায় হারাম লেখা আছে? মদ আর মধু, মদ আর মধু, কোরআনে কেন মদটা হারাম আছে 4 জায়গায়, মধুটা কেন হালাল? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার ধৌত করলে তো হয়ে যেত। তা কোরআনে কেন বলা হলো অজু, নামাজ পড়তে গেলে অজু করো, আর অজু করতে গেলে হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? কোনোদিন ভাবিনি। কেন করবেন আপনি? আপনি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেন কাটবেন? কি যুক্তি আছে, কি বিজ্ঞান আছে, কি দরকার ছিল ওটা কাটা? আমাদের তো আপনাদের এখানে কি বলেন ভাই? হাজাম, হাজাম, হাজাম বলে, হাজাম বলেন তো নাকি? হ্যাঁ, আপনাদের এখানে হাজামরা কেটে দেয়, আমাদের হাজামরা কেটে দিচ্ছে। তা মোহাম্মদ সাল্লামের মুসলমানি কে করে দিয়েছিল? ভাই মুসলমানি সর্বপ্রথম কে হয়েছিল? ব্যাস, কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, ইতিহাসটা কি একটু জানার দরকার আছে। ঠিক না বেঠিক বাপ? আমি একটা একটা করে আপনাদের বলবো। এজন্য বাবা আমি আগেতেই স্টেজে উঠে বলে নিই যে বাবা হাতে একটু টাইম আছে, তো আবার এই ঘড়ি ধরে কাটায় কাটায় আমি ওয়াজ কোনোদিন করতে পারিনি বাপ, আল্লাহ না করায়। আমার মায়ের আদেশ ছিল, আমার মায়ের আদেশ ছিল যে আব্বা জীবনে তুমি দুটো কাজ করতে পারবে না, আমার সঙ্গে ওয়াদা করো। তা আমি আমার মায়ের সঙ্গে ওয়াদাবদ্ধ। তিনি পৃথিবীতে নেই, অন্ধকার নীরব নগরে চলে গেছে আজ। 1 নম্বর বলেছিলেন আব্বা তুমি যতদিন ওয়াজ করবে আমার সঙ্গে ওয়াদা করো বেওয়াজুতে কোনোদিন ওয়াজ করতে পারবে না। তা আমি 1994 সাল থেকে আজ 2026, বিগত প্রায় 32টা বছর চলছে, 31 বছর 32 বছর চলছে বাবা, কোনোদিন আমি বেওয়াজুতে ওয়াজ করি নাই আজ পর্যন্ত, যত কষ্ট হোক। আর 2 নম্বর আমাকে বলেছিলেন তুমি আমার সঙ্গে আর একটা ওয়াদা করো, ঘন্টা ধরে ওয়াজ করবে না, ঘন্টা ধরে। বললাম কেন মা, টাইমের কি কোনো দাম নেই? বললো হ্যাঁ, ওটা কমিটির দেওয়া টাইম, কিন্তু আল্লাহর সঙ্গে ওটা কন্ট্যাক্ট নয়। বললাম কেন? বলছে ধরো কমিটি তোমাকে টাইম দিল 9টা থেকে 11টা, জাস্ট একটা টাইম, তোমাকে 2 ঘন্টা টাইম দিল, তুমি 2 ঘন্টায় উঠলে ওয়াজ করলে, কি ওয়াজ করেছো? 2 ঘন্টায় শুধু কোরআনের আয়াত বলেছো আর হাদিস বলেছো, একটা শব্দ উল্টো পাল্টা বলোনি। শ্রোতারা শুনেছেন কিন্তু কোনো লাভ হয়নি। তুমি আধা ঘন্টা বেশি বলেছো, ওই আধা ঘন্টার ভিতরে এমন কিছু শব্দ বা বাক্য আল্লাহ তোমার জবান থেকে বের করিয়ে নেবে যে ওই আধা ঘন্টার মধ্যে যে কথাটা বলেছো 10টা মানুষের কানে লেগেছে, আর 10টা মানুষ ওই আধা ঘন্টার ওয়াজটাই গুরুত্ব দিয়ে শুনেছে আর ওর উপরে আমল করেছে, আর আমল করে কিয়ামতের মাঠে জান্নাতে গেছে। ওই ওসিলায় যদি আল্লাহ চায় তুমিও জান্নাতে যাবে। আমি সেই দিন থেকে বাপ এটা করিনি। 1 মিনিট থাক থাক, ও বাপ মাইকটা ভালো বাপ, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি করে নিচ্ছি। ঠিক ভাই, একটু করে নিচ্ছি, আমি ঠিক করে নিচ্ছি বাপ। ও বাবা একটা কথা বলি, কোরআনে আছে না সূরা বানী ইসরাইলে আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষের একটা অভ্যাস হলো কি জানেন? আমরা প্রত্যেকটা কাজে সবসময় তাড়াহুড়ো করি, ঠিক না বেটি? কিন্তু না বাপ একটু দাঁড়ান, সবে তো উঠেছি, 2-5 মিনিট হয়েছে, যাই না 2-10 মিনিট হোক, তারপর দেখবেন ঠিক মিলিয়ে নেবে পরিবেশের সঙ্গে চলে। ওই ভাই একটা কথা বলি, যারা আলেম হাফেজ আছেন ভাই দয়া করে নিচে বসবেন না, স্টেজে চলে আসেন, এত বড় জায়গা করেছেন, স্টেজে চলে আসেন। ওই মহাশয় ভাইকে ডেকে নেন না ভাই। ভাই যারা আলেম হাফেজ আছেন
ভাই নিচে বসবেন না, স্টেজে চলে আসেন। ভাই আমি তেমন ভালো আলেম নই, তবে আলেমদের ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করিনি, এ শিক্ষা আমার বাম্মা দেয়নি আমাকে। ভাই আসেন, একটা একটা করে আলোচনা করি, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। আচ্ছা, আমি একবার দরুদ শরীফ পড়ালাম না আপনাদের? বলুন না, বলুন না বাপ। আপনারাও পড়লেন, আমিও পড়লাম। আপনারা আমাকে ফলো করেছেন কি তা জানি না। দরুদ শরীফ পড়ার পরে আমি চুপ করে থেকে একটু মুচকে হেসে ফেলেছিলাম। খেয়াল করেছেন কি তা আমি জানি না, আমি একটু মুচকে হেসে ফেলেছি। কেন জানেন? শোনেন বাপেরা, আমরা দরুদ শরীফের মধ্যে একটা ভুল বলে ফেলি, মারাত্মক বড় ভুল। ভুলটা কি শুনবেন? এই দেখেন, আমি দরুদ শরীফটা দুবার বলছি, আপনারা শুনুন তো দেখি। আপনাদের পড়তে হবে না, শুনুন কোনটা ঠিক আর কোনটা ভুল একটু বলুন তো। আমি দুবার পড়ছি, শুনুন ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার একবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন পার্থক্য বুঝতে পারলেন? দুটো যেন এক লাগলো, তাই না? না গো বাপ, নেতাজি আর পিয়াজি এক নয়। এই মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন না আপনারা? বলুন না, ইউরিয়া দেখেছেন তো? আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। মারাত্মক বড় ভুল করেছি আমি একটা, এই দুবারের মধ্যে একবার। আপনারা বুঝতে পেরেছেন কি তা জানি না বাবা, আলেমুল আমা ভাইরা বুঝতে পেরেছেন। শোনেন, আমি ভুলটা ভেঙে দিই, এই সংশোধন করুন এটা এখানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়ালা আলে নয় বাবা, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে কোনা হবে। আছেটা কি? ওয়া আলা আলী, ও আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। মারাত্মক বড় ভুল। এজন্য বাপ, এই ভুলটা আমাদের উচিত ছিল আপনাদের সংশোধন করানো, কিন্তু আমরাই অনেক সময় অজান্তে ভুলটা করে ফেলি। এজন্য দরুদ শরীফ যখন পড়বেন মনে রাখবেন, তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। ঠিক না ঠিক? চলুন, 2 মিনিট দেরি হোক না, সঠিকটা হোক। চলুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী। কি বললাম বাপের একটু বলেন? ওয়া আলা আলী, ওয়ালা আলী নয়। খুব গুরুত্বপূর্ণ বললাম কথায়। চলুন, আচ্ছা দরুদ শরীফটা পড়লাম কেন? চলুন, কোরআন কি বলছে, হাদিস কি বলছে একটু দেখে নিন। ও ভাই, ভাই আপনি এই সাইডটা আসেন, আলেম মানুষ পেছনে বসতে খারাপ লাগে, এই সাইড বাস। কোরআন কি বলছে, হাদিস কি বলছে বা দেখি। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার গো বাপ। আলেম ভাইরা বুঝতে পারবেন। চলেন এবারে আসছি, তাহলে দরুদ পড়তে হবে কোরআনে আল্লাহ বললেন, দলিল পেলেন কোরআন থেকে। এবার হাদিস থেকে কিছু দলিল আপনাদেরকে বলছি, আল্লাহ নবী কি বলছেন দেখি। আচ্ছা বাপেরা, আপনাদের কি মনে হচ্ছে দরুদ শরীফ পড়লে কি আমাদের লাভ হবে না লস হবে? এটা আপনাদের ধারণা, তাই তো নাকি? বলুন না, লাভ হবে। চলুন, লাভ পড়লে লাভ কি আর না পড়লে ক্ষতি কি, এই দুটো হাদিস একটু আপনাদের একটু ক্লিয়ার করি। চলো, তা আগে প্রথমে লাভটাই আমরা জানি, যেহেতু লাভের বাজার তো এখন, লাভ না হলে কেউ বসে না। আপনি এখানে বসেছেন লাভের জন্য, চলুন লাভটা কি দেখে নিন। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ।
আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। সুবহানাল্লাহ, সব লাভের কথা হচ্ছে। আরেকটা হাদিস, আচ্ছা বাপেরা, আমরা যে আখিরি মোনাজাত একটা হবে তো, আচ্ছা এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে আপনারা? সুন্দর একটা হাদিস শুনে যান। রাবিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা শুনুন, ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। কখন উপরে নিয়ে যায় আল্লাহর কাছে? হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দেখবেন আমার বক্তা ভাইরা যখন আখিরি মোনাজাত হয় কি বলে? বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস বলে না, আর তারপরে কি বলে? এই হাদিসটা হলো তার দলিল। ক্লিয়ার? আরেকটা হাদিস দিই। আচ্ছা বাপেরা, বাপেরা প্লিজ অ্যাটেনশন, আমরা সবাই জান্নাতের আশা করি তো? বলুন না কথা আমার সঙ্গে। এই দেখেন, আমার ওয়াজ শুনতে গেলে না বাবা, আমার সঙ্গে একটু কথা বলতে হবে। আমি একটু কথা শ্রোতাদের সঙ্গে কথা বলতে ভালোবাসি, আমার সঙ্গে একটু কথা বলেন। আমরা জান্নাতের আশা করি তো? হ্যাঁ, আচ্ছা। আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো প্রত্যেকেই করে। তখন নবীজি কি বললেন শুনবেন, চমকে যাবেন। নবীজি বললেন, তোমরা জান্নাতের আশা করো? বলছে জি। পট করে নবী ঘুরিয়ে বললেন, জান্নাত কার আশা করে? ব্যাস, সাহাবীরা পুরো চুপ। একটা ছোট্ট কথা আপনাকে বলি, আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ কি আপনাকে ভালোবাসে? ওইটা দেখুন। আপনি তো ভালোবাসলেন আল্লাহকে, আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা দেখুন। আপনি নবীকে ভালোবাসেন, নবী আপনাকে ভালোবাসে কিনা দেখুন। দেখছেন? যদি আপনি উত্তরটা পেয়ে যান যে আল্লাহ আমাকে ভালোবাসেন, তাহলে জানবেন জীবনে সাকসেসফুল। যদি আপনি উত্তরটা পেয়ে যান যে নবী আমাকে ভালোবাসেন, তাহলে জানবেন জীবনটা সাকসেসফুল। ঠিক না বেঠিক? আপনি নবীকে ভালোবাসছেন, কিন্তু নবী কি আপনাকে ভালোবাসে? আপনি জান্নাতকে ভালোবাসেন, জান্নাত কি আপনাকে ভালোবাসে? চলুন দেখে নিই হাদিস। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, হাদিসটা শুনুন। আল্লাহ নবী, তখন সাহাবীরা পুরো চুপ, প্রত্যেকটা সাহাবী একদম চুপ। জান্নাত আবার আশা করে নাকি? ব্যাস, রাসূলুল্লাহ হাদিসটা বর্ণনা করছেন, শুনুন। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর? চলুন দেখি 5 শ্রেণীর মধ্যে আমরা আছি কি একবার দেখে নিই। চলুন। 1 নাম্বার, নবীজি বললেন, তালি আল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী আমলকারীর জন্য জান্নাত আশা করে। সুবহানাল্লাহ। এজন্য বাপেরা, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলি গো বাপ, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, আর অন্তত কোরআনের কিছু আয়াত পড়ে ঘুমাবেন, কিছু আয়াত পড়ে ঘুমাবেন। আসছে আলোচনা, আসছে একটা একটা করে। 1 নাম্বার হলো তালি আল কোরআন। 2 নাম্বার খুব ইম্পর্টেন্ট, নবী বললেন, ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। মারাত্মক হাদিস এটা। আল্লাহর নবী এই হাদিসের আবার ব্যাখ্যা আবার হাদিস দিয়ে হয়, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে হয়, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হয়। মানে কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। আবার কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে, মন গড়া যদি কেউ তাফসীর করে, আল্লাহ রাসূল বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, কোরআনের তাফসীর যে নিজের মন গড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম।
মারাত্মক কঠিন। কোরআনের তাফসিরের আলোচনা শোনা খুব ভাগ্যের ব্যাপার। আর কোরআনের তাফসির যিনি করবেন তার কমসে কম 25 রকমের জ্ঞান থাকতে হবে গো বাপ। কত কত? 25 রকমের জ্ঞান। একটু বলে নিন, শুনে নেন। 25 রকম কি কি? ইলমুল সরফ, ইলমুল নাহু, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা, ইলমুল ইশতেকাক, সাথে সাথে কি উসুল, উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস। এরপর আসছি তারিখ জানতে হবে, শানে নুজুল জানতে হবে, আসমা ও রিজাল জানতে হবে, সাথে সাথে জানতে হবে এই আয়াতের পিছনে যে হাদিসটা আছে সেই হাদিসটা সহি, জয়ীফ, মৌজু, মকতু, খবরে মুতাওয়াতির, খবরে মশহুর, খবরে ওয়াহিদ। শুধু তাই নয়, এই আয়াতটার প্রেক্ষাপট জানতে হবে, কোন ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে এটাও জানতে হবে। আবার বলা হয়েছে যিনি কোরআনের তাফসির করবেন তাকে খাঁটি মোমেন হতে হবে। আর কোরআনের তাফসির কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসির হাদিস দিয়ে হবে। কোরআনের তাফসির যদি কেউ মন গড়া করে তার ঠিকানা হবে জাহান্নাম। আমর নেহি জানতে হবে বাপেরা, খুব কঠিন আলোচনা। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি বাপ, আজকের জুমার রাত, ইবাদতের রাত, এই রাতে একটা সূরার অন্তত তাফসীর আলোচনা আমরা হবে আমাদের এখানে। আপনারা শুনবেন কি ইনশাআল্লাহ? সময় আছে বাপ? চলেন এবার আসছি ওয়াহাফিজিল লিসান। রাসূল বললেন জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাপেরা, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। এই হাদিসের ব্যাখ্যায় আবার একটা হাদিস এসেছে, দেখুন বুখারীর হাদিস। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে? হঠাৎ রাসূলুল্লাহ সাহাবীদের বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে? তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন। জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি, আর দুটো গ্যারান্টি চান তো? বলুন, কি বলুন? রাসূল বললেন, এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার। আর দু নাম্বারটা কি? খুব ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। কি ভাবলেন? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমং আর দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় বাপ, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি দাও। তাই জন্য নবী বললেন, ওয়াহাফিজিল লিসান, এই জবানের গ্যারান্টি দাও, জান্নাত আশা করে। কিছু বুঝতে পারছেন এবার? তিন নাম্বার জান্নাত আশা করে কার জন্য দেখি? রাসূল বললেন, ওয়ামুত ইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ মার নামে দুটো ফকির খাওয়াতে পারেন না? বড্ড কষ্ট হয়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো লেকচার দিচ্ছেন, আপনি করেন? হ্যাঁ বাবা, আমি করি, আমি করি। আমার আব্বাজান ইন্তেকাল করেছেন,
2019 সালের অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার সন্ধ্যা 5:30টার সময় আমার আম্মাজান ইন্তেকাল করেছেন। 2023 সালে জুন মাসের 28 তারিখ বগুড়া ঈদের দিন বৃহস্পতিবার বেলা 11:30টার সময়। তো এই জন্য বৃহস্পতিবার আমি আব্বা মার নামে দুটো দুটো চারটে ফকির খাওয়াই। যদি বললেন হুজুর বললেন, হ্যাঁ বাবা বললাম, কেন জানেন? যাতে করে আপনার মনে এই আশাটা জাগে যে উনি যদি ওনার বাম্মার জন্য চারটে ফকির খাওয়াতে পারেন, আমি কেন আমার বাম্মা মারা গেছে তাদের জন্য একটা করে ফকির খাওয়াতে পারবো না? বাপেরা খাওয়াবেন।